একটা পুরে ঝঞ্ঝন নিয়ে গেছে বুঝছেন এরকম এরকম লাল লাল হয়ে থাকে না পুরো পুরো আমার এটা অনেক ভালো লাগে খাইতে এই দেখ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালকে রাতের বেলা আমি যেটা দেখলাম ভাই, দেখে তো অবাক। আসলে এটা আমি আগে কখনো দেখিনি। সেটা হচ্ছে গ্রামের সিস্টেম হচ্ছে যখন ধান উঠে যায় তখন হচ্ছে সবাই সবার গরু মানে সারা রাত ছেড়ে রাখে, মানে পুরা মানে মাঠ ভরা, মানে খালি গরু আর গরু, মানে সব গরু একবারে খোলা। পরে দেখি যে আমার মানে বাড়ির মধ্যে গরুটার উঠা মানে একবার সব ভাঙে চুরে ফেলাইতেছে। হ্যাঁ, ওদিকে একবারে দেখেন সব ইগুলা, এই দেখেন সব আউলে জ্বলে ফেলছে। হ্যাঁ, তো এগুলা এখন ঠিক করতেছি, আগে এই সাইডটা ঠিক করতেছি। কোনো মানুষ যদি একটু বোকার মতো কাজ করে, তাহলে মানুষ বলে না যে গরু গরুর কেন বলে জানেন? চিন্তা করেন, এখান থেকে এই পুরো জায়গাটা খোলা, তারপরও গরু মনে করেন ওইখান থেকে ওঠা লাগবে বলেন। চিন্তা করেন, ওইখান থেকে উঠবে, মানে একটু এখান থেকে যে ঘুরে আসবে পুরো খোলা রাস্তা, তা আসবে না। হ্যাঁ, যাই হোক, তো ওদিক থেকে তো আলহামদুলিল্লাহ আটকে দিছি। বেড়াটা আমি দেখাবো না, আগে এই মেইন জায়গা হচ্ছে সামনের দিকটা। হ্যাঁ, এটা এটা একটা জিনিস কেন খেলে এগুলো করতে পারিনি আগে, বলবেন ভাই আগে কেন করেন নাই? এই যে খুন্তার কারণে। হ্যাঁ, মানে শাবল আছে আমার ফুফাদের, কিন্তু তারা আর আমাদের সাথে কথা বলে না, তো এই জন্য শাবল কেনাও হয় নাই আর মানে কাজ করাও হয় নাই। হ্যাঁ, তো এটা আবার পাইলাম পাশের বাসার মামার কাছে। ওরা আয় না কিনলে, দেখেন একটা প্রজাপতি বসছে ফুলের উপরে। ওরা কি মধু খায় নাকি এটা আমার জানা নেই, জানা থাকতে বলবেন। হ্যাঁ, এখন মোটামুটি গরু আসাটা মানে আসতে চাইলে তো গরুই বললাম না, ভাঙেছির আসতে পারবে, এমনিতে আসার কথা না। হ্যাঁ, আর ওই সামনেরটা হচ্ছে এখনো পুরোপুরি করতে পারিনি, একটা বাঁশ লাগবে। আলহামদুলিল্লাহ মারাত্মক গরমের মধ্যেও কাজটা যদি পারলাম করলাম। বাবা আচ্ছা স্যার, এই দেখেন একজন চেহারা দেখাবে না, এই দেখেন। তোমার নাম কি? হ্যাঁ, দুষ্টু, তুমি একটু দুষ্টু, তুমি দুষ্টু। আজকে আমাদের ঘরে আসলে কোনো তরকারি নাই। হ্যাঁ, তরকারি আছে বলতে আলু আছে না, আলু আছে, কিন্তু মানে কোনো আর কিছু নাই আর কি। হ্যাঁ, এখন আলু ভাজি করা যায় অথবা ডিম রান্না করা যায়, যেটা ডিম তো মাঝে মাঝে আমরা খাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিকে অনেক ডিম রাখছে, আসলে সত্যি কথা যেটা। তো এই জন্য অনেক ডিম খাইছি আমরা। তো এই জন্য নুরজান বলতেছে মশারি দিয়ে হচ্ছে আমরা পুকুরের মধ্যে একটু টান দিই। পুকুরের মধ্যে আমি আর নুরজান দেখছি আসলে অনেক মাছ, কি জানি নুরজান কয়, পুঁটি মাছ, মলেন্দা পুঁটি মাছ যেটা, হ্যাঁ দেশি পুঁটি যেটা বলে, ওই পুঁটি মাছটা হচ্ছে মানে দেখছি আসলে। হ্যাঁ, বিকালবেলা একবারে মানে পুকুরে বইরা যায়। আসলে বিকেল তোলে লাভ জানোস, ঠিক না? সন্ধ্যার পর, কিন্তু সন্ধ্যা বোধ তো লাভ নেই ভাই, দুপুরে খামো কি? হ্যাঁ, তো এখন যাই, দেখি আল্লাহ যদি রিজিকে রাখে। হ্যাঁ, বিসমিল্লাহ বলে নামবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রিজিকে রাখে তাহলে তো খাওয়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, যাবেন? চলেন মাছ ধরতে যাবো। বাবা মাশাআল্লাহ, ধরলাম মাঝখানে মাছ। তুই ধরবি রুমের আর আমি ধরবো রুমের, এই তো। লোত কই মানে তুই, আরে লোত আছে যদিও, তারপরে বুঝতে পারছি। আর কোনা তুই 2 কোনা আমি 2 কোনা। আচ্ছা চলেন গাইজ অনেকদিন পরে শব্দটা মুখ থেকে আসলো। দেখ দেখি আল্লাহ রিজিকে কি রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা বলো তো, আবার বলো, বলো বাবা, বলো বিসমিল্লাহ। আরে ই করে দেবো না, মানে নাড়াচাড়া করে দিব না। চশমা পড়ছো কেন? কই যায় গেল? পানি প্রচন্ড গরম। না পা দিব না, না
পাও দিয়ে নেওয়া লাগে আসলে। আচ্ছা এই জায়গায় দেখো দিই আগে দিই, হ্যাঁ উড়ে দিই। ই কর রেডি রাখলে কি দেখ সমস্যা আরে না পড়ে যাই তো কোনো না রে করা কোন ছুড়ি তুমি একটা পাতিল নিয়ে এসো যাও, ওই যে পাতিল। দেখলে কি করতেছ? নিয়ে আসো এদিকে এদিকে এই লইয়ে পাতিল লো। এদিকে ভাই নদীকে দেখা যে মাছগুলো কথা কইছে এগুলো দেখা। এই যে চিংড়ি মাছ উঠছে এই পুঁটি মাছগুলো কথা বলছি। হ্যাঁ এটা রাখবি দেখে না কিছু করে দেখি খাওয়া না লাগে চিংড়ি মাছ দেয় না শুন এমন তো বড় হয়ে গেছে দেন এদিকে আসলে তো ছোট একবারে হয় ছাড়ে না এটা সাইডে দেবে না বলো এ ভাই জ্বালাবি পুরো কই সাইডে দেন। আমি বেশি চিংড়ি মাছ পাইছেন কয়টা এক সুন্দর করে ই করে একসাথে উড়া। দাঁড়াও, এই যে এটা খেয়াও দেয়নি ছোট্ট একটা আর কি দেখলাম যে আসলে মাছ উঠে কি উঠে না। হ্যাঁ এটা বাইং না ছোট্ট ও বাইং মাছ উঠছে বাইং মাছ। এই যে একটা বাইং মাছ উঠছে আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। মাগো রাখবি পাঙ্গাস হয় হয় বাইংটা রাখা গে পাতিল লইয়ে। বাইং মাছ ধরা কিন্তু বড় কঠিন জানেন, আল্লাহ লাগে। দেখতে পারি না এবার হয় আরে আমি বাইজে পড়ছি। পাঙ্গাস এটা রাখুন ধর ধর আর এই রাখা লাগবে। ধর তুই দেখে একটা করে রাখতে দেন আর বলবেন না আর একটা পাঙ্গাস রাখো পিলে 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 ইলে ইলে তো দেখবি না। এই ঢালা 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 ও এই মাছ একটা পাঙ্গাস এই ঢালা নি পাঙ্গাস খেলাম ওটা আছে অন্য বাচ্চা। এই যে এই মাছগুলোর জন্য আমরা আসলে নামছিলাম কিন্তু পাইয়ে গেলাম বড় মাছ। আরে যাইস না বেটা এই ধর ধর বেটা তুই তো মানুষ বলো না বেটা। এটা বে এটা কি এই আমি হইলো ওটা কাতল। এই দেখেন ধর দেখেন একটা জিনিস, এটাও কাতল এটাও কাতল দেখেন। পরে 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 আল্লাহ এই মাছ হচ্ছে মানে এই সাইজের মাছ ফেলাইছি তো এটা ছোট রয়ে গেছে এটা বড় হয়েছে বুঝলাম না কিছু কাহিনী কোন এটা রাখতে। পুকুরে আসলে মাছ বড় না, কাতল মাছ ছোট মাছ ছোট ঠিক না, কিন্তু এই পুকুরে পুকুর ছোট তো এই জন্য নাকি মাছ বড় হয় না, খাবার দিলেও মাছ বড় হয় না। আস্তে দাও না ধর উড়া 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 ওরা সব মানে দৌড়দৌড়ি করে কি করছে মাছের কোনো অফ নাই দেখতে থাকি আলহামদুলিল্লাহ। বাবা আসো আসো। ও বাবুমা বাবা দেখে যাও এই শেষ ভাই বাবা ওই পাতিলটা নিয়ে আসো শুধু, পুরি মাছ পাইলে দেন পাতিলটা নিয়ে এসো। পাঙ্গাস চালাই দেন হ্যাঁ শুধু পাতিল। দিলাম হচ্ছে এই যে এই মাছটা আবারও বলি, এই মাছটা যদি পাইতাম ভাই আরো তাহলে না একবারে। ও কি করো মাছ কি করছো? বালতি দিচ্ছে না 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 পুরি মাছ খেয়াল করিস। ধরা না কি ঢালাইলে পাঙ্গাসটি
এটা ঘুরান ঘুরান আস্তে এটা রাখি এটা দাও এটা ছেড়ে দিটা ছেড়ে দি এই দেখ এটা খুললে না রে এটা তো পাইছি আরে এটা থইলে কোডা থইলে পড়ে যাবে দেশ আর লাইলন টিকারে এটা ডিম হইছে মাছ চলো, রাখ 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 এই দেখেন কি মাছ আছে চেনেন খুললা এটা কি মাছ লাই কি মাছ পেতে না কাতল নাকি কাতল তেমন না একটা এই না মাথা মরা হয়ে গেছে ধরিস রাখি দে তোর দেখ কাল এটা দে এটা দে বাজাই কুন্ডি হালাই দে পাঙ্গাস এটা কি করবেন বলো তো কি কি মাছ উঠছে পাঙ্গাস তুমি কি মাছ খাও আমি রুই মাছ তোমার চোখে কাদা লাগছে মানে জাতীয় মাছ কি গুড আর হচ্ছে তোমার নবীর নাম কি বলো তো নবীজির নাম হুম মোহাম্মদ বলো লাল হ্যাঁ ওই কত পড়ছে বলো তুমি বলো নবীর নাম বলো তুমি আগে নামটা বলো নবীজির নাম কি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ না মা তারা ভাই এই কোনায় আয় আরে এই গাড়ে আয় ওদিকে যায় এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওটা কি মাছ কাতল ডিম হইছে কাতল এগুলো ডিম হইছে বুঝলাম না ভাই রহস্য গেলে একটা এটাও কাতল একই একই এই সাইজ ফেলাইছি এগুলো খায় নাই নাকি কি হিসাবে পুরি মাছগুলো এটা কি মাছ এইটাই মাছ ধর ধর এটাই খাই ওটা রাখ ওটা ভুনো করলে আমার কত মজা লাগে বাইরে পুরি মাছ আর কটা খেয়ে দেওয়া লাগে পুরি মাছ হয়ে যাবে দেখছো ভালো পুরি মাছ আলহামদুলিল্লাহ ভাই এই হচ্ছে কি করস এই হচ্ছে পুঁটি মাছ আর এটার সাথে হচ্ছে বাইং মাছটা তো অবশ্যই যাবে এটার সাথে আর এই মাছটা দিয়ে দেবো তো এটা হচ্ছে আলু দিয়ে একবার কুচি কুচি করে আলু দিয়ে তারপরে কড়া করে ভাজবো হ্যাঁ ভাত দিয়ে তারপর গরম ভাত দিয়ে খাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই হচ্ছে সব মাছ হ্যাঁ আর যেটা মনে হয়েছে এটা হচ্ছে রুই মাছ হ্যাঁ এটা কাতল হওয়ার কথা না কাতলে মাথা মোটা থাকে এই এরকম পরে পেটা থাম এরকম কাতলের মাথা মানে এই সাইডটা চ্যাপটা থাকে এরকম এটা কাতল হওয়ার কথা না কোনোভাবেই কি মাছ এই জানি না মাছগুলো নুজন কুটে ফেলছে ছোট মাছগুলো যেগুলো ছিল ওইটা যেটা এখন করতেছে না ওইটা হচ্ছে বাইং মাছ এই মাছ কই এই মাছ কই না না ছোটটা মাছ আছে না আমি রাখলাম যেটা এটা দিবি কই ওই যে ছোট ওটা আমি বাইং মাছ আর এই হচ্ছে একবার দেশি পুঁটি এটা আপনাদের এলাকায় কি মাছ বলে কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই পুঁটি মাছ তো বলে কিন্তু কি পুঁটি বলে আমাদের দিকে বলে মলেন্দা পুঁটি আর একটা কি জানি সেলা পুঁটি না সেলা পুঁটি মলেন্দা পুঁটি আর একটা কি পুঁটি তিতপুটি পাইনি আমরা একটা না পাইছি খুললে মাছটা দেখাই সবাই আর এটারে বলে খুললা মাছ লাল হয়ে যায় বড় বড় মাছগুলো ধরলেই মজা লাগে তো মজা লাগে খাইতে তো আরো মজা পুরো বাধা করতে হয় কোনটা ভাই মাছ ডিম হয়েছে দেখেন আল্লাহ এই যে সেই বড় মাছটা এটা হচ্ছে রুই মাছ হ্যাঁ কাতল মনে করছিলাম আমি প্রথমে তবে কনফিউশন ছিল কারণ হচ্ছে কাতল মাছ মাথা মোটা থাকে তো এটাও পছন্দ করি কাতল মাছ পছন্দ করি কিন্তু কাতল মাছ ছোট তো এটা দেখে আমার মনে শান্তি লাগে না মানে মনে একটু কেমন জানি লাগে এটা তো খাবো এটা তো বড় হয়েছে আলহামদুলিল্লাহ খা খাইলা এমনি দিয়ে দিলাম যা পুরোটা খাইলা খা
দুজনকে মাছের ডিম হয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি রুই মাছের ডিমও খাইতে পারি কিনা। আল্লাহ যদি খাওয়ায় ভাই তাহলে তো পুরাই খুশি। মাছের খোঁজ ছাড়ানো প্রায় শেষ, এবার দেখা যাক ডিম হয়েছে কি হয় নাই। নুরজান কইছে ডিম হয়েছে নাকি? ডিম না হইলে এটা দেখাইতে পারবি না। ওকে, আর ডিম হইলাম না খাইতে পারবি না। আস্তাগফিরুল্লাহ, তাক না, রাজি না। বিসমিল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ। না নুরজানের মানে আসলে জ্ঞান বুদ্ধি আছে আমার চেয়ে বেশি। কলরা ইয়ে গেছে ডিম না ভাঙে যাবে, বুঝছেন? মানে আপনি ভাঙে গেছে তো করে কাটছে। এই গেছে ভুল বুঝছি, এখন কই আর কি কবি। ডিমগুলো ধরে রাখ। ভালো পরিমাণ ডিম হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবাই কই? বাবা দুষ্টামি করছে, খালি ঠান্ডা পানি খাইতেছে বড় গরমের মধ্যে, মানে বরফ পানি খেতে থাকবে, বরফ। এই হচ্ছে মাছটা। মাছের কয় পিস? 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, লেস করলে 6-7 পিস ডিমই হয়েছে ভাই আলহামদুলিল্লাহ। মাছের মানে নরম হয়ে মানে পাতলা একবার কোল, হ্যাঁ। কিন্তু কি বলে রে, কি মাছ জানি, পেটি। পেটি একেবারে পাতলা, কারণ ডিমে ভরা ছিল। এটা কি লাইন থেকে দেখবেন, এটার মধ্যে ডিম হয়েছে। আমি ক এবার ক আমার দোস্ত তো সবাই জানে এটা কি মাছ আগে দেখ কেলা? এটা যে মাছ কাতল না লাইন টিকা। লাইন থেকে দেখা যাক ডিম হয়েছে কিনা। বিসমিল্লাহ। নাই না, আরে মানে এমনি পেট বড় ছিল না, চর্বি চর্বি। দেখা যাক, এটা নুরজান বলতে ডিম হবে, আমি বলছি ডিম হবে। হ্যাঁ ডিম হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে এত ছোট মাছে কেমনে ডিম হয় ভাই? আমি তো আপনারা জানলে একটু বলবেন, এটা বিষয়টা বুঝতেছি না আমি একবারই। এটা ডিম হয়েছে, আরে ভেঙে যাবে আস্তে আস্তে। আগের বার তো ভাঙলো না, তুই দিতে পারলি তখন। ভাঙছে না এরকম, বুঝলাম না। এতটুকু মাছে যদি ডিম হয় কি আর কইতাম। দেখ নুরজান সব ডিমগুলা কুটে, সরি মাছগুলো কুটে ফেলুক, আর আমি একটু মোবাইলটা চার্জ দিই। হ্যাঁ, মোবাইলে চার্জ নেই বেশি একটা। মাছ আসলে প্রথমে বুঝতে পারিনি যে বড় মাছ পাবো, হ্যাঁ, তাইলে আর ছোট মাছগুলো রাখতাম না, ঠিক না নুরজান? মনে করছি হয়তো উঠবে না। যাকে আল্লাহ রিজিকে রাখছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করবেন, ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, কিন্তু আপনি এটা চিন্তা করেন, কথাটা বলার সাথে সাথে আমার মানে একবারে পুরো মানে গুজবাম যেটা বলে পশম দাঁড়ায় গেল। কথাটা বলার আগেই আমার মনে আসছে, সেটা হচ্ছে আপনি যখন আপনার মালিকের নাম নিয়ে কোনো কিছু শুরু করবেন, আপনার মালিক কত খুশি হবে এটা চিন্তা করেন, যে বান্দা আমার নাম নিয়ে শুরু করছে। হ্যাঁ, তো এর চেয়ে বড় আর কি আছে বলেন? হ্যাঁ, আপনি আপনার মালিকের নাম নিয়ে শুরু করবেন, আপনার মালিক খুশি, আর কে খুশি হইলো না হইলো, কিছু পাইলেন না পাইলেন, এটা তো বড় কথা না। আসলে বুঝলে অনেক কিছু বোঝার আছে, না বুঝলে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করুক। হ্যাঁ, আমিন। নুরজান মাছ ভাজা শুরু করে দিছে। বড় যে রুই মাছটা, ওই মাছটা রান্না করব, ভুনা করব, আর যে ছোট মাছগুলো ছিল ওগুলো হচ্ছে কুচি কুচি করে আলু ভাজা দিয়ে একবারে কড়া করে ভাজবো। আর এই যে ডিম, এই ডিমটাও মানে ওটার সাথে ভুনার মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, নাকি ডিম আলাদাই করবে? হ্যাঁ, মানে মধ্যে দিবি। ওকে, মাছ ভাজা শেষ। আমি কি করবি, আলু ভাজি পরে করবি না আগে করবি? আলু ভাজি নিবে চুলে ভাজা লাগবে। নিবে চুলে ভাজা আগে তো আলু ভাজি খাইতে মনে চাইছিল রে মাছ দিয়ে। সবচেয়ে কত কত হয়ে যায় আলু ভাজি। তুই মাছটা ভাজি তুই এবার আলুটা ভাজি জ্বালা। আরে জাল দেওয়া লাগবে না বেশি। আর কইতেছে নিবে নিবে জালে হচ্ছে ভাজলে আলু ভাজিটা করা হবে। করা খাইতে যেয়ে তো
তাহলে হইলো মানে সময় লাগবে না, ওটা সময় লাগবে না। দেখ ইনশাআল্লাহ। এই যে এই যে মাছ মাছ ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হলুদ মরিচ দে, আর সহ্য করা সম্ভব না ভাই। এই যে সামনে আদা রসুন জিরে বাটা সব দিয়ে দিছে। সত্যি কথা কি জানেন ভাই, মরিচ গুঁড়ো ঝাল নাই বেশি একটা। মাছটা একটু কষায় নিতে, সেটা হয়ে যায় না। হ্যাঁ, একটু কষে দিতে আস্তে আস্তে। ঝোল দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। ঝোলটা একবার অল্প দিলাম। হ্যাঁ, কারণ মাছ তো ভাই, মাছ তো ভাজা হয়ে গেছে, আর কি লাগে তো বলেন। কি করবা তুমি? গোসল করবা? ফাইমা বাবার গোসল করাই দে, মাথায় পানি দিয়ে গোসল করাই দেবে। হ্যাঁ, তুমি সুন্দরভাবে কথা বলবা বলছো না? তাহলে এখন তুমি সুন্দরভাবে আমার কথা শুনবা। একটা আকাম বলতে একটা ভুল হয়ে গেছে, ডিম দিতে মনে নাই। এই যে ডিম, আর নুরজান বলতেছে এই অবস্থায় দিয়ে দিই, কিন্তু এই অবস্থা দিলে না লয় না। দুজন রাগারাগি করতেছে, কিন্তু পরে একটা কাঁচা কাঁচা ঘ্রাণ আসে এই অবস্থা দিলে। এখন তো হয়ে গেছে মাছ, এই অবস্থা দিয়ে আবার এর মধ্যে দিয়ে দিই ডিম, কি করব। রান্না শেষ, এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিই 2টা। আরে ভাঙ্গি দাও দরকার ছিল, ভুলে গেছি। আর এই যে আমাদের আলু ভাজির জন্য কাঁচামরিচ কাটা হইতেছে। আলু ভাজি তো না, মানে মাছ দিয়ে আলু ভাজি। মাছগুলো দিয়ে দিই। ওদিকে আমাদের মাছ ভুনা তো হয়ে গেছে। এই একটা মাছ একটু বড়, ওটা দিয়ে দিলাম ওটার মধ্যে। ও বড় অনেক ছোট, মানে বড়টাও ছোট আর কি। পেঁয়াজটা দিত না এর মধ্যে নাকি? পেঁয়াজ দিস নাকি? ওইটা রেডি করুক। আর এই যে মাছ উঠে যাবেন, মাছটা উঠে এলো একদম। দেখতে সুন্দর লাগতেছে অনেক বেশি। এই যে রান্না চলছে, সময় লাগবে না বেশি। হ্যাঁ ইনশাআল্লাহ। প্রচন্ড ক্ষুধা লাগছে রে ভাই। আপনারা কিভাবে খান সেটা জানি না ভাই, কিন্তু আমার আব্বু, তারপর আম্মু, নানু সবাই ছোটবেলা থেকে দেখছি হচ্ছে এটা একবারে ভাজা ভাজা হয়ে যাবে একবারে। হ্যাঁ, পোড়া পোড়া ওইটা খায়। আপনারা কিভাবে খান, এই অবস্থা উঠে ফেলেন কিনা একটু বলবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের রান্না একবার সব শেষ, খাবার টাবার নিয়ে সবাই রেডি। ওটাকে আমার আগে বাইং মাছটা দিবি? হ্যাঁ, একটু বাইং মাছ খাইছি ছোটবেলা, এরপর আর খাইনি। নিজ দিয়ে উঠে পোড়া পোড়া যখন খায়, এরকম এরকম লাল লাল হয়ে থাকে না পোড়া পোড়া, আমার এটা অনেক ভালো লাগে খাইতে ছোটবেলা থেকেই। আমার বাবার ভাজি দাও, মরিচ সরাই দাও, মরিচ সরাই দাও। এই মাছগুলো এগুলো যে কত উপকারী, আল্লাহ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। মুখে কি দিলাম রে ভাই, আলহামদুলিল্লাহ। মরিচ বাবা, মুখে ভাত লেগে আছে, মুখে ভাত লেগে আছে বাবা। কি ফেলো? মাছ ফেলছে? ওটা মাছ বাবা, কাটা। আল্লাহ, আবার আমি প্লেট দেখে খালি বাজি দিবি, মাছ মাছ উঠে গেলি বুঝছিস। একটু বাইং মাছটা দেখি।
জীবনে প্রথম বাং মাছ খেলাম কিনা আল্লাহ জানে বাবা ডিম ডিমটা আব্রাহিমের রাত্রেবেলা মনে করে দেবো না ডিমটা আজকে দেওয়া হয় নাই খাই দেখ আমার পছন্দের মাছ এটা ফাইমা খাবি এটা কে তোর পছন্দের মাছ না এটা মাছটা কি সুন্দরভাবে রয়েছে ভাই তাজা মাছের টেস্ট আর ওই যে বাজার থেকে কেনা মাছের মানে এমনি যে থাক ওটা জীবনে মিলবে না হ্যাঁ আল্লাহ সবাইকে তাজা মাছ ভালো খাবার হালাল খাবার খাওয়াতে অভিযান করুক আমিন সত্যি কথা ভাই ভাজি দিয়ে পুরো মাছ মানে ভাত খেয়ে ফেলতাম চিন্তা করলাম মাছ যেহেতু আসতে সবাই দেখি যে মাশাআল্লাহ আমার বাবা কত বড় মাছ দিয়েছে মাছ বাছি দে তো ভাত দে আমার জল পরে দিস জল আমার পরে দিস জাল বাবা একটু বাজিতে জাল হয়েছে না বাজি জাল হয়েছে বাজিতে কাঁচামরিচ দেওয়া তো বাজি জাল হয়েছে একটু জল দে আমার পানি দে টমেটো কি বালিশ তাজা মাছ হ্যাঁ মানে এটা আপনি কি বলবো ভাই এটা মানে চাবাইলে মুখের মধ্যে মানে কেমন যেন অন্যরকম মানে ফিল হয় হ্যাঁ তাজা মাছ মানে মুখের মধ্যে বললেই বোঝা যাচ্ছে তাজা মাছ মাছ দে পোলা মাছ দে ভাত খাও অল্প অল্প বাবা অল্প অল্প ভাত খাও বাবা তো মাছ বাসো তো দেখি কিভাবে বাসো একটু মাছ দে বাবা হাতে একটু মাছ দে ওয়াও মাশাআল্লাহ কেমন আছো হিমা জাল লাগে ভাই নুরজানে জাল লাগে না বলে আমারও জাল লাগতেছে হালকা জাল লাগে না কিছু খাইছিস তুই সকালে সালমাল ঠিক আছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ আর এখানে আমরা হচ্ছে এখানে এক চাচা ওনার বললাম যিনি এই খড়কুটা নিতেছে হ্যাঁ বাসায় ওনাদের এই খড়কুটা বললাম চাচা কিছু খড়কুটা দিয়েন পরে বললো তাইলে এখন যেগুলো আছে ওগুলো তুমি নাও হ্যাঁ সেগুলো আমরা গুছাইতেছি এদিকে আরও আছে হ্যাঁ এই যে দেখেন না এরকম এগুলো সব একসাথে গুছাইতে হয় কিন্তু কথা তো এটা না নুরজান কেমনে বানবো আর কেমনে নিমো এটা তো জানি না নুরজান জানতে পারে কিন্তু সিস্টেম তো জানি না আর নেওয়ার সময় হচ্ছে আমাদের একবারে মানে আমার এখান থেকে যাইতে পারবো না কারণ হচ্ছে তাহলে গাছে বাঁচবে এতখানি নেওয়া লাগবে মনে করেন একসাথে তো একটা রাস্তা থেকে ঘুরে তারপরে হচ্ছে একবারে বাড়ির মধ্যে আসতে হবে আলহামদুলিল্লাহ আকাম তো আরও একটা করছি আকাম হচ্ছে এগুলো নিছি মানে একটা নিছি কিন্তু নিচে খালি গায়ে এখন পুরো গা চুলকাইতেছে মানুষজন হাসাহাসি করতেছে কারে বেড়া জানি না ভাই কি করবো বলেন আল্লাহ আর একাটা হইলিব একাটা কর সব টাইসন তো পুরো মজা পাইছে এগুলোর মধ্যে ধর আর একাটা লাগবে হ্যাঁ এই যে একটা বানছি কোনো মতে বানছি আর কি ধর্মজন ভিডিও করে একটু যাইবেন চেষ্টা করেন বিসমিল্লাহ নাম লাগি এই যে কোটা নাকুডা
এগুলো ভাই বাঁধতে জানা লাগে। হ্যাঁ, বাঁধতে জানি না তো, চোখে কিছু দেখিনি একবার। নুরজান সামনে কথা না বললে, নিয়ে না আসলে আমি আসতে পারতাম না। দেখ আলহামদুলিল্লাহ। আর ছোট্ট একটা আছে, ওটা আনলেই শেষ। সবাই ভালো থাকবেন, মামার দিকে খেয়াল রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার একটু দেখে নেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।